চেন দিয়ে বেঁধে রাখা হয়, কি কারণে ওটা? ট্রেন দিয়ে বাঁধা হয় অনেক যে আমরা এটাই শুনেছি কি বাবা আগে পালিয়ে গেছিল না। বোম শঙ্কর হর হর মহাদেব। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকে চলে এসেছি কলকাতা নিমতলা শ্মশানের পাশে এক বুড়ো শিবতলা। তো এখানের বাবাকে সবাই মোটা শিব বা বুড়ো শিবতলা বলেই সব খ্যাত। তো আজকে সেই মন্দিরটা দর্শন করাবো এবং আপনাদের এই সম্পর্কে তথ্য তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা এখন নিমতলা শ্মশান যেটা সেখানে আছি। দেখুন নিমতলা মহাশ্মশান। তো তার সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু রেল গেট পার হয়ে কিছুটা সামনের দিকে এগিয়েই বাঁ সাইডে ঢুকে গেছে সেই মোটা শিব বা বুড়ো শিবের মন্দির। সেই মোটা শিব বাবার মন্দিরের দিকে রাস্তা ঢুকে গেছে। তো আমরা সেদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এটাই কিন্তু রেল গেট। রেল গেটের সামনে দিয়ে চলে গেছে গলি, তার সামনে দিয়ে ডান সাইডে গিয়ে বাঁ সাইডে ঢুকে যেতে হবে সেই বুড়ো শিব বাবার মন্দির। মোটা বাবার মন্দিরে ঢোকার রাস্তার পথেই দেখি ডান সাইডে একটা মৃত দেহ সৎ কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো ঈশ্বরের কাছে কামনা করি তিনি যেন স্বর্গবাস লাভ করেন। তো আমরা বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার দিকে ঢুকে যাচ্ছি। কিছু দূর হেঁটে গিয়েই আবার ডান সাইডে যেতে হবে। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দেওয়া রয়েছে। এবার ব্যারিকেডের সাইডে দুই সাইডে সবাই লাইনে দাঁড়িয়ে গেছেন। তো আমরাও লাইনে ঢুকে গেলাম। তো জানি না কত দূর লাইনে যেতে হবে। আর এই যে রাস্তার পাশে কিন্তু নাগরাজকে নিয়ে খেলা দেখাচ্ছেন। তো আমরা এখান থেকে একটু আস্তে সাইডে সরে গেলাম। দেখুন কিভাবে নাগরাজকে নিয়ে খেলা দেখাচ্ছে। দেখুন আজকে শিবরাত্রির দিনে দেখুন প্রচুর লোকে কিন্তু এখানে ভিড় রয়েছে। আর এখানে পুজোর সরঞ্জাম সব এখানেই পাওয়া যাচ্ছে। পুজোর সব রকমের কিন্তু যা যা লাগে সব এখান থেকে দিয়ে দেওয়া। এখানে কি প্রতি বছর সবসময় এখানে থাকবে? প্রতি বছর শিবরাত্রি দিনে, শিবরাত্রি দিনে আর 12 মাসে সামনে দোকান আছে, 12 মাস ওটা। তো সামনে দোকান আছে এখানে। এখন শিবরাত্রির জন্য কিন্তু এখানে দোকান দিয়েছে। দেখুন এখান থেকে প্রচুর লোক কিন্তু নিচ্ছে। তো অন্যান্য দিন যখন আসবেন তখন কিন্তু সামনের থেকে পেয়ে যাবেন। তো এগুলো কিন্তু 25 টাকা করে ভর্তি নেওয়া হয়। এখানে দুধ, ফুল এবং আর গোলাপ জলটা কিন্তু 30 টাকা করে নেওয়া হয়। তাছাড়াও এখানে দুধের প্যাকেট আছে, সেটাও নিয়ে যেতে পারবেন। কতটা দূর আছে এখান থেকে? প্রতি বছর আসলো এখানে? প্রতি বছর পুজো দিতে আসবে? হ্যাঁ। কখন এসে এখানে দাঁড়িয়েছে? এখন 5 মিনিট হলো।
সব দিকে যাবে। কোথার থেকে দেখুন অনেক ভাইরা কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে, দূর দূর দূরান্ত থেকে এসছে, রেস্তরাঁ থেকে এসছে। তো এখানেও কিন্তু অনেকেই সব পুজো দিতে এসছে, বা অনেকে বুড়ো বাবাকে দেখতে এসছে, বা মোটা বাবা, এখানে মোটা বাবা বা বুড়ো বাবা বলা হয়, কারণ এখানে যে শিবলিঙ্গটি আছে সেটা কিন্তু প্রচুর বড় এবং মোটা, যার কারণে মোটা বাবা বলা হয়। তো চলুন আমরা দেখবো আজকে মোটা বাবাকে। আজ থেকে প্রায় 230 বছর আগে আনুমানিক 1793 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেছিলেন তৎকালীন কলকাতার গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তি মদনমোহন দত্তের দুই পুত্র জওহরলাল এবং রসিকলাল। এখানের বাবাকে নাকি চেন দিয়ে বেঁধে রাখা হয়। কথিত আছে এই বাবা নাকি অনেক আগে কয়েকবার মন্দির থেকে তিনি স্থান পরিবর্তন করে গঙ্গার পাড়ের দিকে নাকি অগ্রসর হয়েছিলেন। তারপর থেকেই বাবাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। আর এটি নিমতলা যেই শ্মশান, সেই নিমতলা শ্মশানের কাছাকাছি এই মন্দিরটি অবস্থিত। আর এটা নাকি সব থেকে পুরনো মন্দির, এই কারণেই এটাকে বুড়ো শিব বলা হয়। তো এখানে একটা দাদাকে পেয়েছি, যে দাদা কমিটির সঙ্গে কিন্তু আছি, তার সঙ্গে আবার কথা বলে নেবো। ভালো আছেন দাদা? হ্যাঁ, আমি তো ভালো আছি, সবাই দিকে ভাই আনন্দ। আমাদের বড় শিব মন্দিরের নাম এখানে, এটা আমাদের জন্ম নেই, তার আগে দিকে এখানে বড় শিব মন্দিরে আমাদের এখানে আছে, সবাই বিশ্ব এখানে নাম আছে। এখন আজকে শিবরাত্রিতে সবাই আমাদের এখানে এসছে, আমাদের এখানে পরে বড় শিব মন্দিরের নাম আছে। হ্যাঁ, আনন্দ এখানে লেখা যায়। আমাদের বড় শিব মন্দিরে আমাদের এখানে সবাই আসতে, সবাই শুভ রাত্রে সবাই হয় এখানে। এখানে বুড়ো শিবতলা কেন বলা হয়? বুড়ো শিবতলা এখানে নাম আছে, এখানে নিমতলা ঘাট আছে, শ্মশান ঘাট। এখানে নিমতলা ঘাটে শ্মশান ঘাটের নাম দিয়ে আমার নিমতলা স্ট্রিট নাম আছে রাস্তাতে, এই যে বুড়ো শিব নিমতলা নামটা আছে। আর মোটা কেন বলা হয়? মোটা আছে আমাদের শঙ্কর ভগবান মোটা আছে, সেই জন্য আমাদের মোটা করে নাম আছে। হ্যাঁ, অন্য জায়গার তো তাই এটাকেই কেন মোটা বলা হয়? এখানে মোটা হয়ে যায়, বুড়ো শিব অনেক বড় মন্দির তো, সেই জন্য আমার এখানে বুড়ো আগে এখানে নাম আছে, মোটা করে নাম আছে এখানে। আর এরকম বড় শিব আমার এখানে কলকাতাতে আর কোনো জায়গায় আমি দেখিনি, না এখানে আর কোনো জায়গা নেই। আচ্ছা, প্রতিদিন কোন টাইম কি খোলা থাকে এখানে? এখানে শুভ 5টা সকালবেলা খোলা হয়, সকাল 5টার সময় খোলা হয়। আর বন্ধ করা হয় কখন? বন্ধ রাত্রে 11টা 12টার ভিতরে হয়। আর দুপুরবেলা সবসময় খোলা থাকে? তো দুপুরবেলায় 2টোর সময় 2 ঘন্টা দিয়ে বন্ধ থাকে, 2টো থেকে বন্ধ। আর 4টা, আবার 4টের পরে, আর 4টা পরে খোলা থাকে। আর আমাদের এখানে এই সময়ের মধ্যে অনেক যে সকাল 4টায় দিয়ে এখানে বসা থাকে। আচ্ছা, এখানে বাবাকে নাকি চেন দিয়ে বেঁধে রাখা হয়, কি কারণে ওটা? ট্রেন দিয়ে বাঁধা হয় অনেক, যে আমরা এটাই শুনেছি কি বাবা আগে পালিয়ে গেছিল না, এরকম কথা শুনে আমরা এটাই জানি। হ্যাঁ, এখান থেকে সরে গেছিল, হ্যাঁ, সেই জন্য এটা আমরা অনেক আগেটাই আমরা শুনেছিলাম। এর জন্য বাবাকে ট্রেন দিয়ে বাঁধা, যাতে বাবা পালাতে না পারে। না, এখানে বাবা কিন্তু পালিয়ে যায়, তার জন্য কিন্তু চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু বাবা জাগ্রত, তো তার জন্য বাবাকে এখানে চেন দিয়ে, অ্যাকচুয়ালি বাবাকে তো চেন দিয়ে বাঁধা যায় না, এটা মনের একটা আমাদের একটা বিশ্বাস যে বাবাকে আটকে রেখে দিয়েছে, তার জন্যই আটকানো হয়। ঠিক আছে, ধন্যবাদ জানাই আপনাকে। इसमें क्या है? ये रोज गुलाब जल।
गुलाब जल इसमें भांग है। भांग है। कितना रुपया लेते हैं? ये 20 रुपये। 20 रुपये। তো এখানে কিন্তু গোলাপ জলের সঙ্গে তো দেখুন অনেকের হাতে দেখতে পাচ্ছি এটা। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। আর দেখুন মন্দিরটি কতটা পুরনো, আর পিছন দিয়ে সেই বট গাছের শিকড় কিন্তু ঝুলে ঝুলে পড়েছে। খুব সুন্দর মন্দিরটি লাগছে, আপনারা না আসলে ঠিক সৌন্দর্যটা বুঝতে পারবেন না। দেখুন মন্দিরটিকে একদম, ওই দেখুন উপরে বট গাছ, সেই বট গাছের শিকড় কিন্তু চারি সাইড দিয়ে, মন্দিরের চারি সাইড দিয়ে ঘিরে 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 রয়েছে। আজ আমরা শিব পুজোর দিনে এসেছি, যার কারণে কিন্তু এইরকম ভিড় রয়েছে, আর ঠিকভাবে ক্যামেরাও করতে দিচ্ছে না। আমরা এসেছি শিবরাত্রির দিনে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকের কিন্তু ভিড়, তার মধ্যেও অনেক কষ্টে ক্যামেরা করেছি। দেখুন এখানে দাঁড়াতেই দিচ্ছে না, কিন্তু তার মধ্যে দিয়ে অতি কষ্টে ভিডিও করেছি। আর যে এখান দিয়ে যে চেন দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে বাবাকে। আর সামনে গেটের সামনেও চেন দেওয়া হয়, তো এখন পুজোর জন্য সেটা দেওয়া হয়নি। দেখুন পাশ দিয়ে কিন্তু চেন দেওয়া আছে। দেখুন মন্দিরের পিছন সাইডটা একবার দেখুন, শিকড়টা কিভাবে পুরো মনে হচ্ছে যেন মন্দিরটাকে বেড়া মতন করে রেখে দিয়েছে, বা সেই মহাদেবের জটার মতো কিন্তু সেই পিছন সাইডটা দিয়ে পড়ে রয়েছে। দেখুন মনে হচ্ছে যেন চুল বা জটার মতো রয়েছে, মাথার থেকে জটা লেগেছে, মন্দিরটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে। তো খুব সুন্দর লাগছে আমার কাছে এটা। তো আমরা এখান থেকে বেরিয়ে এখন যাব সেই ভূতনাথ মন্দিরের দিকে। তো দেখা হবে এর পরের ব্লগে। তো সবাই ভালো থাকবেন। বোম শঙ্কর।